নমস্কার বন্ধুরা, আমি প্রীতি গল্প আড্ডা চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ, যেখানে এখন আগুন জ্বলছে। 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা তার পদ ত্যাগ করে চলে যান। তারপর থেকেই শুরু হয়ে যায় হিন্দুদের ওপর অত্যাচার। এ তো হিন্দুদের মন্দির এবং মূর্তি ভাঙা হতো, এখন তো হিন্দুদের বাড়িও ভেঙে ফেলা হচ্ছে। এই বাংলাদেশের হিন্দুরা নিজেদের সেফটির জন্য এখন আন্দোলন করছে। সেখানে হিন্দুদের অবস্থা এতটাই খারাপ, যেখানে একজন হিন্দু বৃদ্ধা একা থাকে, তার পরিবারে আর কেউই থাকে না, তার বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। সে এখন বলছে যে ঘরে আর কিছুই নেই, তাকে নাকি রাস্তায় দিন কাটাতে হচ্ছে। এক দুইটা নয়, 100টারও বেশি তারা হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে। ঘটনাগুলি বেশি শোনা যায় দুর্গাপূজার আগে, তাই 10 বছরের একটা বাচ্চা কি বললো শুনে নেন। তো দুর্গাপূজা নিয়েও একটা কথা, যে সামনে যেহেতু দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজা এবার যেন কেউ ভয় না পায় থাকে। দুর্গাপূজা এবার হবে বাংলাদেশে সবচেয়ে বড় কোনো যদি দুর্গাপূজা হয় সেটা এই বছর হবে, এবং এই বছরের দুর্গাপূজায় মা দুর্গার হাতে সব থাকবে, কোনো নকল অস্ত্র থাকবে না, সব আসল অস্ত্র থাকবে, যাতে মন্দিরে কেউ ধ্বংস করতে আসলে, মন্দিরে কেউ হত্যাকাণ্ড চালাতে আসলে, মন্দিরে কেউ নিপীড়ন চালাতে আসলে তাকে যেন সেখানেই মা দুর্গার অস্ত্র দিয়ে মেরে ফেলা যায়, তাকে যেন সেখানেই জমা দেওয়া যায়। এবার আমরা সুন্দরভাবে দুর্গাপূজা পালন করবো, কেউ ভয় পাবে না। বাংলাদেশে হিন্দুদের সংখ্যা 7.96% এবং মুসলিমদের সংখ্যা 91.6% এবং অন্যান্য ধর্মের সংখ্যা 1%। এখানে দাঁড়িয়ে এরকম বিবাদ হবেই বা কেন? শেখ হাসিনা যখন পালিয়ে যান তখন ইরান, ইরাক বা পাকিস্তান বাদ দিয়ে ইন্ডিয়াতে কেন আসে? কারণ শেখ হাসিনা এটা খুব ভালো করেই জানতো যে সে যতদিন ইন্ডিয়াতে থাকবে সে নিরাপদ থাকবে। ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে ধর্মের বিবাদটা একটু কম হয়, একটু যদি হয়েও থাকে তাহলে কিছু মাথা মোটাদের জন্য। আমাদের হিন্দু ধর্মের ছোট ছোট বাচ্চাদেরকেও পূজা করা হয়। শুধু তাই নয়, হিন্দু প্রত্যেকটা মেয়েকেই দেবী রূপে পূজা করা হয়। এই ব্যাপারে আপনার মতামতটা একটু কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।